আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। খুব সুন্দর একটা দৃশ্য দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। তো দেখুন আপুরা, কাকগুলো এসে এখান থেকে খাবার নিয়ে যাচ্ছে। তো আমার কাছে এসেছিল খাবার খাওয়ার জন্য, হয়তো ক্ষুধার্ত ছিল। তো কিছু খাবার দিয়েছি, তো সে কিন্তু চলে গিয়েছে। এত বেশি ভালো লাগছিল, এরকমভাবে মাঝে মাঝে আসে। কাকগুলোর হয়তো আমাকে বিশ্বস্ত মনে হয়েছে। এই পাখিগুলো হয় কি যে খুব সহজে কাছে আসতে চায় না। বিশ্বাসের জায়গা থেকে কাকগুলো আমার কাছে খাবার নিতে এসেছিল। তো আমি কি সেই বিশ্বাসের অমর্যাদা করতে পারি আপুরা বলেন? তো যাই হোক আপুরা, এখানে রুটিগুলো বানিয়ে নিয়েছি। রুটি না, এগুলো হচ্ছে পরোটা। তো এখন ভেজে নিব। মাঝারি সাইজের বেশ অনেকগুলো পরোটা তৈরি করেছি। তো যদি থেকে যায় তাহলে বক্সে করে রেখে দিব। আসলে পরোটা তৈরি করা আমার কাছে একটু ঝামেলা মনে হয়। শুধু কি পরোটা, আসলে সকালে নাস্তা বানাতে আমার কাছে ঝামেলা মনে হয়। এই যে তাড়াহুড়া করে নাস্তা বানাতে হয়, এই জন্য হয়তো। তো এভাবে যে আমার পরোটাগুলো উল্টাতে কী যে ভয় লাগে। তেল ছিটে আসলে গায়ে লাগার একটা সম্ভাবনা থাকে। গতবার মা যখন এসেছেন তখন দেখছিলাম যে মায়ের পায়ে অনেকটা পোড়া আছে, তো কালো হয়ে আছে। আমি বলছিলাম যে এখানে কি হয়েছে মা? তো মা বলল এভাবে পরোটা উল্টাতে গিয়ে তেল পায়ে লেগে তারপর পাটা পুড়ে গিয়েছে। দেখে তো খুব বেশি খারাপ লাগছিল। তবে এই যে পরোটার কথা বলেছে, তো তখন থেকে আমার একটা ভয় ঢুকে গিয়েছে। তো একটু সাবধানের সাথে কাজটা করার চেষ্টা করি। তো এখন এক এক করে সবগুলো পরোটা ভেজে নিব, সাথে চা তৈরি করে নিব। আপুদের বলেছিলাম যে এই মিল্ক পটটা আমি মেলা থেকে নিয়েছি। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল এবং মজবুতও ছিল। মূলত আমি এই পটটা নিয়েছি চা তৈরি করার জন্য। আসলে চা তৈরি করা হয় না বাসায়, তারপর চা তৈরি করার জন্য যে আমি কত কিছু নিয়েছি, শখ করে বানাই ভালো লাগা থেকে। কীভাবে চাটা পছন্দ করব আপুরা বলেন? চা পান করলে আসলে ঘুম আসে না, সেই জন্য এই খাবারটা পছন্দের তালিকায় রাখতেও পারছি না। তবে শখ করে মাঝে মাঝে পান করি, যখন পরোটা তৈরি করি তখন আর কি তৈরি করা হয়। এত বেশি ভালো লাগে পরোটা দিয়ে। মিল্ক পরোটা দিয়ে মিল্ক ঢালতে একটু অসুবিধা হয়, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে দিকটা বাঁকা আছে ওই দিক থেকে। তো আপুদের দেখছিলাম যে অনেক অভিযোগ, সাথে অভিমত রয়েছে। তো যাই হোক, এখন যেহেতু নিয়ে ফেলেছি, বাসায় থাকবে, সেই সাথে সংসারের কাজও করব পটটা দিয়ে। তবে উল্টা সাইডতে ঢাললে দেখলাম যে সেভাবে আসলে পানি বা চা বা মিল্ক থাকলে সেটা পড়বে না। অনেকেই বলেছেন যে আংটাটা খুলে যাবে, সেই সাথে এটা নষ্ট হয়ে যাবে। তো ইনশাল্লাহ আংটাটা খুলবে না, কারণ অনেক বেশি মজবুত আছে। আর বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই, কালো হয়ে যাওয়ারও সম্ভাবনা নেই। আমার কাছে মনে হয় যত্ন করলে রত্ন মিলে, কথা আছে না? তো যত্ন ইনশাল্লাহ করব, আর আমি সব জিনিসেরই যত্ন করি। এই তো চা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো খুব সুন্দর হয়েছিল, সাথে ডিম পোচ করে নিয়েছি। আর একটা ডিম একদম কুসুম ভেঙে দিয়েছি, আর একটা কুসুম আস্ত রেখেছি। অন্য সব দিনের থেকে আজকের চাটা একটু ভিন্নভাবে তৈরি করেছি। তো আপনারা দেখুন, চা কিন্তু একটুও পড়েনি। একটু দ্রুত চাটা ঢালতে হবে, তাহলে দেখা যাবে কি যে এটা পড়বে না। তো এখন টেবিলটা সাজিয়ে নিব, সেই সাথে মা ছেলে দুজনে নাস্তা করে ফেলবো। তো আমার আব্বাজান কিন্তু পাশে আছে। সকালের নাস্তায় যদি পরোটা তৈরি করা হয়, এগুলো হলেই চলে যায়, এর সাথে ভাজির প্রয়োজন হয় না। আমার আব্বাজান অপেক্ষায় থাকে কখন তাকে একটু করে চা দিব। এত বেশি পছন্দ করে চা, তো তাকে একটু একটু দেই। আসলে বানানোই হয় না সেরকমভাবে, যখন বানাই অল্প স্বল্প দিয়ে থাকি। তো আমার ছোট্ট আব্বাজান এখন নিচে হাত দিয়ে নাস্তা করবে। তো তখন তো খেয়াল করে দেখা হয়নি কীভাবে নাস্তা করছে বা খাবারটা মুখে নিচ্ছে। এখন কিন্তু দেখছি আপুরা আপনাদের সাথে। নাস্তা তৈরি মাঝে করে নিয়েছি, তো এখন টেবিলটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আগে রান্নাটা তুলে ফেলেছি, এখন একটা ক্লিন করা রান্নার বিছিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে রান্নাটা চেঞ্জ করব আর করা হচ্ছে না। আসলে সময়ের এত অভাব হয়ে গিয়েছে। তো মনে হচ্ছে যে দিন যদি 12 ঘন্টার জায়গা 24 ঘন্টা হতো ভালো হতো। রাতের কথা বলছি না, রাতে আসলে আমার কাজ করতে সেরকমভাবে ইচ্ছা করে না।
আর সময় থাকলেও আমি করি না, আমার ভালো লাগে না কেন যেন। এই ঝুড়িটা কিন্তু মেলা থেকে নিয়েছি, তো ভাবলাম নতুন ঝুড়িটা দিয়ে একটু টেবিলটা সুন্দরভাবে সাজিয়ে ফেলি। তো আমার কাছে বেশ পছন্দ হয়েছে, অনেক দিন ধরে ভাবছিলাম নিব, তো আজকে যেহেতু পেয়ে গিয়েছি তো নিয়ে ফেলেছি। দেখবেন সব কিছু সব জায়গায় থাকে না, পাওয়া যায় না, তো মেলায় এইসব জিনিস সুন্দরভাবে পাওয়া যায় আর জিনিসগুলো সুন্দর থাকে। আর আমাদের এখানে এগুলোই তো আমি দেখতেই পাই না। আমার যেহেতু বেড়ে ওঠাটা গ্রাম শহর মিলিয়ে, তো সেই জন্য কিন্তু মোটামুটি আমি সব কিছু খুব ভালো করে চিনি আর সব কিছুর সাথে সেরকমভাবে পরিচয়ও আছে। তো এটা হচ্ছে ছন দিয়ে তৈরি, আর আরও দুইটা নিয়েছি, সেখানে একটা ছিল খড় দিয়ে তৈরি, আর একটা ঝুড়ি ছিল সেটা হচ্ছে তাল গাছে যে পাতা আছে সেটা দিয়ে তৈরি। তো দেখেছেন আপনারা কত কিছু নিয়ে গবেষণা করে ফেলেছি। হাতে তৈরি করা কোনো জিনিস বাসায় আনলে হয় কি যে খুব মনোযোগ দিয়ে সেটা দেখি, কারণ হচ্ছে আমি নিজে সেটা হাতে তৈরি করতে পারবো কি না, সেই জন্য এইসব বিষয়ে আমার খুব বেশি আগ্রহ কাজ করে ছোটোবেলা থেকেই। তো টেবিলটা সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে, পানি জারে পানিটা রেখে দিয়েছি। তো এই ঝুড়িটাও নেওয়া হয়েছে, এটা হচ্ছে খড় দিয়ে তৈরি, দেখতে কিন্তু এটা বেশ সুন্দর। বাসাটা সবসময় একরকম থাকলে একঘেয়েমি চলে আসে, তো একঘেয়েমি দূর করার জন্য একটু পরিবর্তন করলাম। তো টেবিলটাও একটু পরিবর্তন করেছি, সেই সাথে এখানে ঝুড়িটা রেখেছি, সাথে ঝুড়ির ভিতর তো কিছু রাখতে হবে। মাটির কিছু ফল ছিল, তো সেগুলো রাখছি, দেখতে খুব সুন্দর লাগবে। আর ফলগুলো যেহেতু কালারফুল ছিল এই জন্য আরও বেশি সুন্দর লাগছে। ঝুড়িটাতে বানিয়েছো, তো এখান থেকে কিন্তু একটা ফল ফাটা ছিল, আমার একজন ছোট্ট কিউট মামুনি এই ফলটা ভেঙে ফেলেছিল, তো সেটা কিন্তু আমি আবার আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। ঘরের কাজ শেষ করে এখন এসেছি রান্নাঘরের কাজ শেষ করতে, দুপুরে তো রান্না করতে হবে। বাসাটা সুন্দরভাবে গুছিয়ে তারপর রান্নাঘরে আসি, সবসময় এই কাজটাই করি। তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, কিন্তু এরই মাঝে বাঁধাকপি কেটে নিয়েছি, সেই সাথে মাছগুলো ক্লিন করে নিয়েছি। আজকে বাঁধাকপি ভাজি করব আর মাছটা ভুনা করে ফেলবো। তো বাঁধাকপি ভাজির জন্য এখানে নিয়েছি কাঁচা মরিচ, রসুন এবং পেঁয়াজ, এগুলো একটু ভেজে এখানে হলুদ এবং পরিমাণ মতন লবণ দিয়েছি। বাঁধাকপিগুলো কাটার পর আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এতে করে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় অল্প সময়ের ভিতর। কাটার পর যদি একটু লবণ দিয়ে বাঁধাকপিগুলো মাখিয়ে রাখা হয় আরও একটা সুবিধা আছে, কিন্তু সেটা হচ্ছে পরিমাণে অল্প হয়ে যায়। এই তো এটা কিন্তু কাটার পর অনেকগুলো হয়েছিল। বাঁধাকপি ফ্রিজে অনেক দিন থাকে, নর্মাল ফ্রিজে আর কি, ডিপ ফ্রিজে থাকলে তো বছর জুড়েই রাখা যায়। তো এই বাঁধাকপিটা সেরকম হয়েছে, আজকে অনেক দিন ধরে আছে, মা আসার অনেক আগে থেকে রাখা হয়েছে, তো সেটা রান্না করা হচ্ছে না। এরই মাঝে আলিপুর আবার আরও একটা বাঁধাকপি নিয়ে এসেছে, তো আমি এত বেশি হাসছিলাম আর বলছিলাম যে ফ্রিজে তো একটা আছে, তো এই জন্য কিন্তু আজকে রাগ করে অনেকগুলো বাঁধাকপি ভাজি করছি। তো যখন আলিপুর বাবা খাবারটা খাচ্ছিলেন বলছিলেন যে অনেক বেশি ভালো হয়েছে, আসলে সে যে একটা ভুল করেছে তাকে বলা হয়নি, তারপরও সবজি নিয়ে এসেছে, এই জন্য আজকে অনেক বেশি প্রশংসা করছে। আলিপুর বাবা তিনি কি করেন, এই সবজিটা ভাজি করলে অল্প একটু টেস্ট করেন, আসলে খাবারটার টেস্ট কীরকম সেটাই আর কি দেখেন। তবে এখন তো তাকে খেতেই হবে, যেহেতু তিনি ভুল করে এতগুলো সবজি এনেছেন, মা অনেকগুলো সবজি এনেছেন বাড়ি থেকে, সেই জন্য আর কি বাসায় যেগুলো ছিল সেগুলো আর কি খাওয়া হচ্ছিল না। এখানে মাছ ভুনা করব, এই জন্য এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর এখানে একটু করে পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি, এখানে দিয়েছি হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়েছি। অল্প পরিমাণে পানি দিয়ে মশলা থেকে যতটা সময় না তেল ছাড়ছে ততটা সময় কষিয়ে নিয়েছি। আর এদিকে ভাতের পানি ফুটে এসেছে, তো ঢাকনাটা একটু খুলে দিলে হয় কি মাঠটা আর কি পড়ে না, তো হালকা করে আমি খুলে রাখি এই জন্য। তো এদিকে কিন্তু কাঁচামরিচটা কম হয়ে গিয়েছিল, পরবর্তীতে আমি বাঁধাকপির ভিতরে আরও কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। ঝাল না হলে তো আমার কাছে আবার কোনো খাবারই ভালো লাগে না, এই জন্য আর কি চেষ্টা করি একটু ঝাল করে রান্না করার জন্য। তো এখানে মশলাটা কষিয়ে আসার পর মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো আর ভাজিনি, এভাবেই মাছটা ভুনা করে ফেলবো। তো এই তো মাছটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতন পানি দিয়ে কিছুটা সময় রান্না করে ফেলবো। আচ্ছা আমার প্রিয় আপুরা, আজকে ভেবেছিলাম যে লাইকের কথা বলবো না, তারপরও দেখছেন আপনাদের মেয়ে আপু লাইকের কথা বলছে। লাইকটা না দিয়ে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে দিতে পারেন। যেসব আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখনও যারা খুব ভালোবাসা দিয়ে দেখছেন কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি,
ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে ধনিয়ার পাতাও দিয়েছিলাম বাঁধাকপি ভাজিতে। তো ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছিল মাশাল্লাহ। আলু সোনার খুব বেশি কাশি হয়েছে, তো সবাই দোয়া করবেন আমার ছোট্ট বাবা সোনার জন্য। এখন বর্তমানে যেরকম আবহাওয়া আছে এরকম থাকলে তো মানুষ অসুস্থ হবেই। তাছাড়া শীত আসবে, শীত যাবে, এই সময়টায় অসুস্থ বেশি হয় বাচ্চা কাচ্চারা বিশেষ করে। যত্নের জিনিস যত্নে রাখতে হয়, খুব বেশি আগলে রাখতে হয়। তারপরেও দেখা যায় যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তখন যে মা বাবার কত বেশি খারাপ লাগে, কত বেশি ভোগান্তি পোহাতে হয়। তো এখানে কিন্তু মাছটাও ভুনা করে নিয়েছি। দুপুরে রান্নাবান্না আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আমার অদ্ভুত সব শখ জাগে, অনেক বেশি শখ জেগেছিল বড়ি তৈরি করব। তো এই বড়ি তৈরি করতে গিয়ে আমার যে কত ভোগান্তি পোহাতে হয়েছে। তো এখানে গ্রেড করে নিয়েছি, এটা হচ্ছে চাল কুমড়া। আর এই তো এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ডালগুলো পাটায় বেটে নিতে হবে। তো একা হাতে পাটায় ডালগুলো বেটেছি, তাহলে আপনারা বুঝুন। এখানে একটা চাল কুমড়ো ছিল, সেই সাথে এখানে 1 কেজি ডাল ছিল, মাসকলাইয়ের ডাল। তো এই গ্রেড করার কাজটা আলিপুর বাবা করে দিয়েছেন, তো সুন্দরভাবে গ্রেড হয়েছে। কিন্তু এখানে মা যে চাল কুমড়োটা এনেছিলেন সেটাই আর কি। তো এখন এটা সুন্দরভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছিলাম। তারপরেই তো পরদিন সকালবেলা রাতে কিন্তু কাজগুলো করে রেখেছিলাম। তো এটা পানি ঝরিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে পানিটা ঝরে এসেছে। গ্রেড করা চাল কুমড়াগুলো আমি একা ক্লিন করতে পারছিলাম না, এটা খুব ভালো করে ধুতে হয়। তো আলিপুর বাবা আর আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। তো এখানে একটা বীজও ছিল, তো বীজটা ফেলে দিলাম। গতকাল রাতে যেই ডালগুলো বেটে রেখেছিলাম সেগুলো কিন্তু নর্মাল ফ্রিজে ছিল, তো এখন এই তো নর্মাল ফ্রিজ থেকে বের করে খুব ভালো করে ফেটিয়ে নিব। তো বড়িও কিন্তু দিয়ে দিয়েছি, পাটায় বেটে রাখা ডাল সেই সাথে কুমড়াগুলো খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। অনেকটা সময় লেগেছে। তো বড়িও কিন্তু এরই মাঝে দিয়ে দিয়েছি। বাইরে কিন্তু রোদ নেই, এই জন্য আসলে বড়িগুলো সুন্দরভাবে শুকাতেও পারিনি। প্রথমবারের তুলনায় বড়িগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।